গরমে হাঁসফাঁস করা কলকাতাটা হঠাৎ যেন বদলে যেতে শুরু করেছে। সন্ধ্যের পর থেকেই আকাশে কালো মেঘ জমছিল, কিন্তু রাত বাড়তেই সেই মেঘ যেন পুরো শহরটাকে ঘিরে নিল। রাত তখন প্রায় 11:40। দূরেই কোথাও বিদ্যুৎ চমকাচ্ছে, মাঝে মাঝেই আকাশ ফেটে যাওয়ার মতো শব্দে কেঁপে উঠছে চারিদিক। ঝড়ের হাওয়া এমন জোরে বইছিল যেন কেউ অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে শীষ দিচ্ছে। এই রাতটাই ছিল বছরের প্রথম ভয়ঙ্কর কালবৈশাখী। ঋত্বিক অফিস থেকে বেরোতে বেরোতে অনেক রাত করে ফেলেছিল। সে আইটি সেক্টরে কাজ করত। সল্টলেকের অফিসে সার্ভার প্রবলেম হওয়ায় সবাইকে আটকে যেতে হয়েছিল। মা বারবার ফোনে বলেছিল, আজ ফিরিস না বাবা, কাল সকালে আয়। কিন্তু ঋত্বিকের পরদিন খুব জরুরি কাজ ছিল, তাই এক প্রকার বাধ্য হয়েই ঝড়ের মধ্যেই সে বেরিয়ে পড়ল। রাস্তায় তখন আর প্রায় কোনো মানুষ নেই। কোথাও একটা টি স্টলের টিন উড়ে গিয়ে রাস্তার মাঝে পড়ল। দূরে একটা ইলেকট্রিক ওয়্যার বাতাসে দুলছে। রাস্তার লাইটগুলো বারবার জ্বলছে নিভছে। মাঝে মাঝে পুরো রাস্তা অন্ধকার হয়ে যাচ্ছে। মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই, তাই অনলাইন গাড়ি বুকিং করা সম্ভবপর হলো না। ট্যাক্সিও নেই, অটোরও কোনো দেখা নেই। ঋত্বিক তখন বাইপাসের ধারে দাঁড়িয়ে। ঋত্বিক এমনিতে সাহসী মানুষ, সে ওইসবে কিছু বিশ্বাস করে না। হঠাৎ দূরে একটা আলো দেখা গেল। একটা বাস, একটা পুরনো বাস ধীরে ধীরে এগিয়ে আসছে। হেডলাইট দুটো কেমন মিটমিট করছে। সামনের কাছে কাদা লেগে আছে, কিন্তু বাসের ওপরের বোর্ডে এখনো জ্বলছে শিয়ালদহ। ঋত্বিক হাত দেখাতেই বাসটা থামল। দরজাটা কক করে খুলে গেল। ভেতরে উঠে সে থমকে গেল। পুরো বাসটাই ছিল একদম ফাঁকা। শুধু একদম পেছনে একজন বৃদ্ধ বসে আছে, আর কন্ডাক্টর দাঁড়িয়ে আছে দরজার পাশে। অদ্ভুত ব্যাপার হচ্ছে, বাসটা এবার চলতে শুরু করলো, কিন্তু একটা জিনিস খুব অস্বাভাবিক লাগছিল। এত ঝড়ের মধ্যেও বাসের ভেতর একদম নিস্তব্ধ। জানালার কাচ নড়ছে না এবং বাতাসও ঢুকছে না। শুধু ঘড়ঘড় ঘড়ঘড় আওয়াজ হচ্ছে, পুরনো ইঞ্জিনের যে শব্দ। ঋত্বিক কন্ডাক্টরের দিকে তাকিয়ে বলল, দাদা, আজ তো বাসের প্রায় দেখাই নেই। লোকটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো কেমন ফ্যাকাশে। তারপর খুব আস্তে বলল, সবাই আজ বাড়ি ফিরতে চায়। ঋত্বিক একটু হেসে বলল, হ্যাঁ, ঝড়টা তো ভয়ঙ্কর হচ্ছে। লোকটা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর বলল, সবাই কিন্তু ফিরতে পারে না। ঠিক তখনই খুব কাছে বাজ পড়ল। এক মুহূর্তের জন্য পুরো বাসটা সাদা আলোয় ভরে উঠল। আর সেই মুহূর্তেই ঋত্বিক দেখল, বাসের জানালায় জল না, অনেকগুলো হাতের ছাপ ভেতরের দিক থেকে, যেন কেউ মরিয়া হয়ে বেরোতে চেয়েছিল। হঠাৎ করে ঋত্বিকের যেন মনে হলো রাস্তাটা বদলে গেছে। ঋত্বিক বুঝতে পারছিল না বাসটা কোথায় যাচ্ছে। এটা কলকাতার রাস্তা নয়। চারিদিকে শুধু জল, উপরে যাওয়া গাছ, ভাঙা ইলেকট্রিক পোল। রাস্তার ধারে মাঝে মাঝে কিছু মানুষ দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, কিন্তু বাস কাছে যেতেই তারা মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। ঋত্বিকের এবার একটু সন্দেহ হতে শুরু করলো, একটু ভয়ও লাগতে থাকলো। ঠিক এই মুহূর্তেই হঠাৎ পেছনের বৃদ্ধ লোকটা বলল, আপনি আগে কখনো এই বাসে ওঠেননি, তাই না? ঋত্বিক ঘুরে দাঁড়ালো। লোকটার মুখটা এবার স্পষ্ট দেখা গেল।
তার কপাল ফাটা, চোখের পাশ দিয়ে শুকনো রক্ত নেমে এসেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর, লোকটার শরীরে এক ফোঁটা জলও নেই। ঋত্বিকের শরীর দিয়ে যেন একটা হিমশীতল স্রোত বয়ে গেল। সে ধীরে ধীরে ড্রাইভারের দিকে তাকালো, আর তারপর তার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। বুক ধড়ফড় করতে শুরু করলো। ড্রাইভার সিট ফাঁকা, স্টিয়ারিং নিজে নিজে ঘুরছে। কন্ডাক্টর এবার ধীরে বলল, 3 বছর আগে কালবৈশাখী রাতেই এই বাসটা উড়ালপুল থেকে পড়ে গেছিল। ঋত্বিকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। লোকটা আবার বলল, সেদিনও সবাই বাড়ি ফিরতে চাইছিল। এবার ঋত্বিক আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলছে না। হঠাৎ সে দেখতে পেল বাসের সব খালি সিটগুলোয় মানুষ দেখা দিতে শুরু করেছে। সবাই ভিজে, কারো চোখ নেই, কারো মুখ থেতলে গেছে। সবাই চুপচাপ বসে আছে, আর সবাই তাকিয়ে আছে ঋত্বিকের দিকেই। হঠাৎ কন্ডাক্টর চিৎকার করে উঠল, শেষ স্টপ এসে গেছে। সঙ্গে সঙ্গে বাসের সব লাইট নিভে গেল। পরদিন সকালে বাইপাসের ধারে ঋত্বিককে পাওয়া গেল, অজ্ঞান অবস্থায়। তার হাতে শক্ত করে ধরা ছিল একটা পুরনো বাসের টিকিট, যার তারিখ 3 বছর আগের এক কালবৈশাখী রাত। শেষ হলো আজকে আমাদের নিবেদন, কালবৈশাখী রাতের শেষ বাস। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো অজানা ভৌতিক গল্পের সাথে। সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন।